আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমাদের ইনকিউবেটর মেশিন থেকে কোয়েল পাখির বাচ্চা বের হয়েছে। তো এর মধ্যে কয়েকটা বাচ্চা এরকম প্যারালাইজড হয়েছে, যেই বাচ্চাগুলো চলাফেরা করতে পারে না বা খাবার দাবার ঠিকমতো খেতে পারে না। তো এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কি করি, এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন কয়েকজন। গতকালকে যখন আমি ভিডিও আপলোড করেছি, ওই ভিডিও দেখার পর আমাকে একটা ভাই ফোন দিয়ে বলছে যে ভাই, ভিডিওর মধ্যে দেখলাম কয়েকটা বাচ্চা প্যারালাইজড হয়েছে, ওই বাচ্চাগুলো চলাফেরা করতে পারতেছে না। তো এই বাচ্চাগুলোকে আপনি কি করেন? আমার ইনকিউবেটর, মানে উনি বলতেছেন আর কি, ওনার ইনকিউবেটর থেকে এরকম কিছু প্যারালাইজড বাচ্চা বের হয়, তো এইগুলা নিয়ে উনি কি করবেন না করেন বুঝতে পারেন না। তো আমরা কি করি এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারাও চাইলে এটা করতে পারেন। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই প্যারালাইজড বাচ্চাগুলা মূলত চলাফেরা করতে পারে না ঠিকমতো, এমনকি খাবার পানিটা ঠিকমতো খেতে পারে না। ঠিকমতো খেতে পারে না বললে ভুল হবে, মানে একদমই খেতে পারে না। তো এই বাচ্চাগুলা না খেয়ে খেয়ে আস্তে আস্তে মারা যায় এক পর্যায়ে। তো আমি এই বাচ্চাগুলাকে এরকম কষ্ট দিতে চাই না, বিদায় আমি একটা কাজ করি। আমার এখানে আপনারা দেখতে পারতেছেন আমি বাচ্চা গুনতেছি, মানে 12টা বাচ্চা আছে এই জায়গায়। এই 12টা বাচ্চার অবস্থা খুবই খারাপ, এগুলা একদমই চলাফেরা করতে পারবে না। তো এই বাচ্চাগুলাকে আমি আলাদা করে এগুলাকে আমি দূরে এক জায়গায় নিয়ে যাব। দূরে নিয়ে আমি এই বাচ্চাগুলাকে একটা একটা করে জবাই করে ফেলে দিব। তো ফেলে দিব এমন একটা জায়গায় যেখানে বিড়াল বা এরকম কোনো কিছু এই বাচ্চাগুলাকে খেয়ে ফেলতে পারে। তো আপনারাও এই কাজটা করতে পারেন। আর এটাকে আপনারা অনেকে হয়তো বা খারাপ বা অনেক কিছু বলতে পারেন এরকম, আসলে এই কাজটা না করলে এই বাচ্চাগুলা না খেয়ে খেয়ে মারা যাবে। তো এই কষ্টটা না দিতে চাইলে আপনারা এরকম আমার মতো জবাই করে এই বাচ্চাগুলাকে ফেলে দিতে পারেন। এছাড়া এই বাচ্চাগুলার আর কোনো অন্য উপায় নাই। আর যদি অন্য কোনো উপায় আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরও অভিজ্ঞতা বাড়বে, আপনারাও শেয়ার করে আপনারাও আনন্দিত হবেন, আর এতে দুই একটা প্রাণ বেঁচে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।